এমন একটা পাপ করছি যেই পাপের কারণে ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। এমন একটা অপরাধ করেছি যেই পাপের কারণে রাস্তা দিয়ে হাঁটলে ভয় লাগে, না জানি মাটি আমাকে ভিতরে নিয়ে যায়। এমন একটা অপরাধ করছি ভয় লাগে ঘুমাইতে, না জানি চুলার আগুন আইসা আমার ঘর পুড়ে আমার দেহটা পুড়ে ফেলে। বিশ্বাস করেন, পৃথিবীতে এমন একটা বস্তু নাই যেই বস্তুটা রবের কথা মানে না। আগুনও কার কথা শোনে? এই যে আমেরিকার দিকে তাকায়া দেখেন, আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া সবচেয়ে উন্নত একটা এলাকা। আমেরিকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিরা ওই এলাকায় থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করে। এমন ভাবে আগুন লাগছে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। পানি মারলে তো আগুন নিভে যায়, কিন্তু আশ্চর্য বিষয়, বিমান থেকে যখন পানি মারা হয়, বিমান বাহিনী বলে আমরা মারি পানি, কিন্তু দেখতে পাই পানি বের হয় না, বের হয় আগুন। তাহলে বুঝতে হবে পৃথিবীতে যা কিছু আছে সবাই একজনের হুকুম মানে, তিনি হলেন কে? এই আমেরিকার ইশারায় ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই আমেরিকার অস্ত্রের গরম, টাকার গরম, ক্ষমতার গরমে বাইতুল মুকাদ্দাসকে তছনছ করে দেওয়া হয়েছে। আজ রব্বুল আলামিন বিনা অস্ত্রে, বিনা বোমে, বিনা টাকায় ওই দেশটাকে মুহূর্তের ভিতরে আগুনে পুড়ে তছনছ করে দিয়েছে। বলেন, এই শক্তি পৃথিবীর কারো হতে পারে না, এই শক্তি একজনের, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, যুবক এবার বলতে আছে, ওমর শুনে নাও, এমন একটা পাপ করছি যেই পাপের কারণে আমি ঘুমাইতে পারি না, কারণ ঘুমাইতে গেলে ভয় লাগে, না জানি চুলার আগুন আইসা আমারে পুইরা ফেলায়। এমন একটা অপরাধ করছি, রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে হয় গাছপালা আমারে ধিক্কার দেয়, তুই তো না ফারমান, কেন অপরাধ করলি? কোন গোরস্থানের পাশ দিয়া হাইটা গেলে আমার কলিজার ভিতরে কামড় মারে, কারণ এই গোরস্থানে কত মায়ের সন্তান ঘুমায়। হযরত ওমর বলতে আছে, টেনশনের কারণ নাই, ঠান্ডা হও, চলো তোমারে নিয়ে নবীর দরবারে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকেরা হাত ধরে নবীর দরবারে নিয়ে গেছে। আল্লাহর হাবিবের দরবারে যখন হযরত ওমর দাঁড়ায় গেল, আল্লাহর হাবিব তাকায় দেখলো ওমরের চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া ওমর, কেন কাঁদো, কি হয়েছে, কাঁদতেছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন। হযরত ওমর বলে, ওগো আল্লাহর হাবিব, আমি কাঁদি না, এক যুবক আমার কলিজাটা ভেঙ্গে তছনছ করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। আল্লাহর হাবিব বলল, ডাকো এই যুবককে সামনে। এবার যুবক আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল। আল্লাহর হাবিবের সামনে যখন দাঁড়াইল, তখন আল্লাহর হাবিব যুবককে প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? ওগো আল্লাহর হাবিব, আমি এমন একটা পাপ করছি, পাপের বুঝটা অনেক বড়, পাপের গাঁটটিটা অনেক বড় হয়ে গেছে। পাপ এমন একটা জিনিস যা বাপেরও ছাড়ে না, পাপ এমন একটা জিনিস যা বাপেরও ছাড়ে না, গোপনে গোপনে জ্বালায়া তুষ বানায়। কোন যুবক যদি কোন যুবতী মেয়ের সরলতা পাইয়া ওন্না ধরে টান দেয়, কোন যুবক যদি কোন যুবতী মেয়েকে প্রেমের জাল বিস্তার করে সেখানে পালায়া ওন্না ধরে টান দেয়, সেই যুবক যেন লিখে রাখে 30 বছর পরে হলো এই শাস্তি তার পাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? চোখের সামনে দেখবে নিজের মেয়ের সাথে আরেকজন অপকর্ম করে, শুনবে, দেখবে, বলতে পারবে না, কারণ তার দ্বারা আরেকটা মেয়ে নিরাপদ থাকে নাই, তার দ্বারা আরেকটা মেয়ের সতীত্ব নষ্ট হয়েছে। কথা ঠিক না বেঠিক? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেছেন, কোরআনের কথা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? নাই, সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, কেউ যদি গোপনেও পাপ করে এই শাস্তি তার পাওয়া লাগবে। তবে হ্যাঁ, আল্লাহ পাক তো অতি দয়ালু, দয়াশীল, বড় মায়া। এজন্য আল্লাহ পাক বাঁচানোর জন্য বান্দাকে একটা অপশন বের করে দিয়েছে, হ্যাঁ, তুমি যদি গোপনে আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আর যদি বলো আমি অতীতে যা করছি আর সামনে পাপ করব না, রাসূল বলেছেন, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা,
তওবা করার সাথে সাথে পিছনের সব গুনাহ আল্লাহ ডিলিট করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, যুবকের কান্নার আওয়াজে আমার চোখের পানি বের হয়েছে, আমার শক্ত দিল নরম হয়ে গেছে। আল্লাহর রাসূল বলল, যুবক কেন কাঁদো, কি হয়েছে? বলে, পাপের গাঁটটি অনেক বড় হয়ে গেছে। রাসূলুল্লাহ বলল, কি এমন পাপ করলাম? যুবক বলতে আছে, আল্লাহর হাবিব, আমার একটা গোপন পাপ সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। সবাই জানে আমি ভালো মানুষ, কিন্তু ভালোর আড়ালে একটা খারাপ চরিত্র আছে না নাই? সবাই জানে আমি ভালো মানুষ, বাবা মা মনে করছে আমার ছেলেটা পবিত্র ছেলে, ছেলের ভিতরে কোনো রকমের অপরাধ নাই। ওগো আল্লাহর নবী, কিন্তু আমি গোপনে গোপনে একটা অপরাধ কইরা ফেলাইছি। আল্লাহর হাবিব বলেন, কি অপরাধ করলা বলো? তোমার অপরাধ কি আসমানের চেয়েও বড়? বলে, হ্যাঁ আসমানের চেয়েও বড়। তোমার পাপ কি সমুদ্রের চেয়েও বড়? বলে, হ্যাঁ সমুদ্রের চেয়েও বড়। রাসূল বলেছেন, তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়েও বড়? যুবক বলে, ওগো আল্লাহর হাবিব, মনে হয় রহমতের চেয়েও বড় হবে, কারণ জঘন্যতম অপরাধ হয়ে গেছে। পাপ এমন একটা জিনিস যা মানুষের ঘুম নষ্ট করে দেয়, আরামটারে হারাম বানায় দেয়। পাপ এমন জিনিস যা মানসিক টেনশন বাড়ায় দেয়। পাপ এমন জিনিস যা মানুষের ভবিষ্যৎ জিন্দিগি অন্ধকার বানায়। ঠিক না বেঠিক? পাপ এমন জিনিস। আল্লাহর হাবিব বলেন, এবার তুমি বলো কি অপরাধটা করলাম? এবার যুবক বলতে আছে, আল্লাহর হাবিব, আমার একটা গোপন অপরাধ হলো, কোনো মানুষ যখন মারা যাইতো, মারা যাওয়ার পরে লাশ যখন কবরে রাখতো, আমি গোপনে সেই কবরের কিনারায় যাইতাম, যাওয়ার পরে কবর খনন করে লাশ বের করতাম। লাশ বের করার পরে সেই লাশের শরীর থেকে কাপড়ের কাপড় সরাইতাম। সেই কাপড়ের কাপড় বাজারে নিয়ে আরেক চোরার কাছে বিক্রি করতাম। আর ওই লাশটাকে উলঙ্গ কইরা মাটির ভিতরে চাপা মাটি দিয়া চলে আসতাম। এই জঘন্যতম পাপ আমি করছি। গো আল্লাহর হাবিব, এটা করে ক্ষান্ত হই নাই। ঘটনার চক্রে একদিন শুনতে পাইলাম মদিনার এক আনসারী সুন্দরী রূপসী নারী মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। এই সংবাদ পাওয়ার পর আমি গোপনে চলে গেলাম সেই কবরের কিনারায়। কবরের কিনারায় যাওয়ার পরে গোপনে আমি কবর খনন করলাম। কবর খনন করার পরে লাশ ওখান থেকে বের করলাম। লাশ বের করার পরে আমি কাপনের কাপন শরীর থেকে আলাদা করছি। মেয়েটাকে আমি বিবস্ত্র কইরা ফেলাইছি। উলঙ্গ বানাইয়া মেয়েটার শরীর থেকে কাপন যখন সরাইলাম, শুধু তাই না, তখন আমার ভিতরে নফসে আম্মারা জাগ্রত হয়েছে, খাহেসাত বেড়ে গেছে। আমার ভিতরে এমন একটা লোভ জাগ্রত হয়েছে, শয়তান আইসা আমার উপরে প্রভাব বিস্তার করেছে। তখন আমি ওই মেয়েটার সাথে জিনা করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। মৃত নারীর সাথে আমি নিজে অপকর্ম করেছি, খারাপ কাজ করেছি। খারাপ কাজ করার পরে কাপড়ের কাপড় নিয়ে যখন আমি যাইতেছিলাম, আল্লাহ তাআলা মেয়েটার জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা চিৎকার মেরে বলতেছে, যুবক কোন জায়গায় হাত দিলি? আমি একজন সহজ সরল নারী, আবার মৃত নারী, আবার আমার দেহ থেকে কাপড়ের কাপড় সরাইলি। কাপড়ের কাপড় সরাবার পর ক্ষান্ত হও নাই, আবার আমার সাথে জেনা করলি, নাপাক লাগাইলি, আমারে অপবিত্র কেন বানাইলি? কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে তুমি রবের সামনে দাঁড়াবা? যুবক মনে রাখবা, যেই জায়গায় আমার সময় রাখছে, এরকম একটা জায়গা তোমার জন্য অপেক্ষা করতেছে। এটা বলার পরে আমার কলিজা শুকায় গেছে। কি শুনলাম! জীবনে কল্পনা করতে পারি নাই মৃত ব্যক্তি কথা বলতে পারে। বান্দা চাইলে পারে না, জানতে চাই রব চাইলে পারে কি পারে না? রব চাইছে তো কথা বলছে। সব বাদ দিলাম, রাজার বাগ পুলিশ লাইনে এখনো সেই পুলিশ চাকরি করে যে কিনা আমার মসজিদে জুমা পড়ে। আমি তো জুমা পড়াই মতিঝিলে, তো সেখানে এমনও
এমন একজন পুলিশ দেখছি যার মুখে দাড়ি, মাথায় পাগড়ি, চেহারা সুন্দর। এই ড্রেস কেমনে পাইলেন, কোথায় পাইছেন? বলে আল্লাহ হেদায়েত দিছে। আবার চোখের সামনে ডিউটিরত অবস্থায় 7 তলার অ্যাপার্টমেন্ট থেকে একটা বাচ্চা পড়ে গেছে। ওই বাচ্চা পড়ার পরে আবার দেখলাম বাচ্চা দাঁড়ায়া হাঁটা শুরু করছে। এই দৃশ্য দেখার পরে বুঝলাম যে আল্লাহ এই 4 বছরের বাচ্চাটারে 7 তলার অ্যাপার্টমেন্ট থেকে ফালাইয়া হাঁটাইতে পারে, ওই রব মৃত্যু দেওয়ার পরে বাড়ির পিছনে কবরে, বাঁশবাগানে শাস্তিও দিতে পারে। এই দৃশ্য দেখার পরে আমি পরিবর্তন হয়ে গেছি, সিদ্ধান্ত নিছি প্রয়োজনে ভ্যান চালায় খাবো, ভিক্ষা করে খাবো, তারপরও জনগণের 1 টাকা হারাম পকেটে ঢুকাবো না। বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহর হাবিব বলতে আছে, যুবক কাপন চুরি করলা, এই পর্যন্ত যদি থেমে যেতা তাও তো হইতো, কিন্তু মৃত নারীর সাথে জেনা করলা, এটা কেমন কাজ? জেনা করলে আরশে আজিম কাঁপে, আবার মৃত নারীর সাথে জেনা করেছ, দূর হ, চোখের আড়াল হয়ে যা। রাসূলুল্লাহর দরবার তোমার জন্য বন্ধ, যেথায় তোমার মনে চায় সেথায় চলে যাও, আমার দরবারে আসবা না। আল্লাহর হাবিব যখন রাগ করলেন তখন যুবকের কলিজা দুমড়ে মুচড়ে তছনছ হয়ে গেছে। বুঝতে পারলো রাসূল রাগ করছে মানে গোটা পৃথিবী আগুন ধইরা গেছে। আল্লাহু আকবার। এবার এই যুবক চিন্তায় পড়ে গেল, আমি কি করব, কার কাছে যাব? চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে। কথা আছে না, মনে যদি শান্তি না থাকে কোনো কিছুই ভালো লাগে না। যুবক চলে গেল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ আমার জন্য মদিনার সব দরওয়াজা বন্ধ, আপনার রাসূলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি অপরাধ করার পরে আমার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কেন আমি পাপ করলাম? কেন আমি জঘন্যতম অপরাধ করলাম? ওগো মালিক, যদি আপনি আমারে ক্ষমা না করেন, আপনার নিজের হাতে আমারে বানাইছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলে। আপনি নিজের হাতে আমারে বানাইছেন, যেমনে মনে চাইছে তেমনে বানাইছে। এখন আমি অপরাধ কইরা ফেলাইছি, যদি আপনার মনে চায় ক্ষমা করেন, মনে না চাইলে আসমান থেকে আগুন পাঠায় আমারে পুড়ে ভস্ম করে দেন। এই চেহারা মদিনার কাউরে দেখাইতে চাই না, যে দেখবে সে থুতু মারবে। এই চেহারা মদিনার কাউরে দেখাইতে চাই না, পশু পাখি আমার দিকে তাকায় না লজ্জায়। ওগো আল্লাহর হাবিব, সেও তো আমারে তাড়ায় দিল, দরজা তোমার খোলা আছে, কারণ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত অপরাধ করো আমার দরওয়াজা ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি অন্তরে জোশ মেরেছে, তার অন্তরে মায়া লাগছে, কারণ সারা পৃথিবীর মানুষদের স্রষ্টা একজন, তিনি হলেন কে? আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আইসা হাজির। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে টাইম মতো খাবার খাওয়ায় কে? আল্লাহ। আল্লাহর রাসূল বলল, জিবরাইল আজকে এমন কথা কেন? কথার সুর তো পাল্টে গিয়েছে। রাসূলুল্লাহ বলেন, সবার রিজিক তো আল্লাহ দেয়, সমুদ্রের একটা ক্ষুদ্র প্রাণীও যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, সেই খাবারটাও টাইম মতো পৌঁছায় দেয় কে? আল্লাহ। এবার জিবরাইল বলতে আছে, আল্লাহর হাবিব, সারা পৃথিবীর সমস্ত মানব দানবের স্রষ্টাকে আল্লাহ পাক জানতে চাইছে আপনার মুখ থেকে। আল্লাহর রাসূল বলেন, সারা পৃথিবীর সমস্ত মানব জাতির সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন কে? ওগো আল্লাহর হাবিব, রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, কেউ যদি ফায়সা কাজ করে, খারাপ কাজ করে, অপরাধ করে, জঘন্যতম পাপে লিপ্ত হয়, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله
অপরাধ করার পরে সে যদি আল্লাহরে স্মরণ করে, অপরাধ করার পরে সে যদি নীরবে বলে, আয় আল্লাহ আমি অপরাধ করেছি, দরজা তো তোমারটা খোলা, বাকি দরওয়াজা বন্ধ হয়ে গেছে। বাসায় গেলে বাচ্চার হাতে যখন চকলেট দেন বাচ্চা খুশি, আমি যখন আমার বাচ্চার হাতে একটা চকলেট ধরায় দিই বাচ্চা খুশি, গলা জড়ায় ধইরা বলে আব্বু তোমার মতো ভালো কেউ নাই। তখন চিন্তায় পড়ে যাই, বাচ্চা তো জানে না পাপ গোপনে কত পাপ করছি। বাচ্চায় যদি জানতো আমার বাবা গুনাহগার, তাহলে কোনোদিন বাচ্চা আমারে বাপ বইলা ডাকতো না। কথা ঠিক না ব্যাঠিক? গোপনে নীরবে আড়ালে কত রকমের পাপে লিপ্ত হয়েছেন, পৃথিবীর কেউ যেটা দেখে নাই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সেটা দেখছেন একজন, তিনি হলেন কে? আল্লাহ। হে যুবক, দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়া আছেন আপনি, আর আপনার দিকে তাকাইয়া আছে আপনার আল্লাহ। আপনি তাকাইয়া আছেন মোবাইলের দিকে, আর আপনার রব তাকাইয়া আছে আপনার দিকে। এই যে গত 5-6 দিন আগে আমাদের চোখের সামনে দেখলাম অ্যাম্বুলেন্সের ভিতরে 3 যুবক বসা, 3 জন যুবক বসা, সেখানে একজন অসুস্থ ব্যক্তি ছিল, 4 জন মোট ছিল। কিন্তু আশ্চর্য বিষয় হলো, কল্পনাই করতে পারে নাই যে অ্যাম্বুলেন্সের ভিতরে আগুন লাগবে। এই সাভার রেডিও কলোনিতে আমাদের 2 গাড়ির সামনে তাকায় দেখলাম হঠাৎ একটা গাড়িতে আগুন লাগছে। কয়েকবার চিৎকারের আওয়াজ পাইছি, বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে? যার যার মতো চলতেছে, পানি মারলো আগুন নিবে না, গ্যাসের আগুন। মুহূর্তের ভিতরে দেখলাম লাশ পুইরা কয়লা হয়ে গেছে। তো কার কোথায় মৃত্যু লিখে রেখেছে পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন কে? আল্লাহরে ডরান। প্রিয় ভাইরা আমার, যখন এই যুবক চিৎকার মেরে বলল রব্বুল আলামিন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, গোপনেও যেটা করি সেটাও তো আপনি দেখেন। আপনার রাসূল আমারে তাড়ায় দিছে, আমি এখন যাব কোথায়? আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায় দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, কেউ যদি অপরাধ করার পরে গোপনে ক্ষমা চায়, গোপনে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি গোপনে অপরাধ করার পরে অথবা প্রকাশ্যে পাপাচারে লিপ্ত হওয়ার পরে আল্লাহরে স্মরণ করে, আল্লাহ পাক বলেন নবী জানায়া দেন, আল্লাহকে স্মরণ করার কারণে তার সমস্ত গুনাহ মাফ করে দিব। এই যুবককে ডাইকা নিয়ে আসেন। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে পাঠিয়ে দিল, যাও গিয়া যুবকরে বলো আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের কষ্ট বুঝতে পারছে। কাপন চুরির গুনাহ, জিনার গুনাহ সব মাফ করিয়া রব্বুল আলামিন তার নামটা জান্নাতের মেহমানদের খাতায় লেখা দিছে। हर गुरीदे देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। যে আপনাদেরকে শুনাইছি যে যার ভিতরে ঈমান আছে না নাই, কার ভিতরে, এটা বুঝার হলো একটা মিশিং। ক্বালা ইদা সাররাতা হাসানা ওয়া সাআতকা সাইয়্যা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন আপনার অন্তরে শান্তি দিবে, ভালো কাজ যখন আপনার অন্তরে প্রশান্তি দিবে, তখন বুঝবেন আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। খারাপ কাজ যখন আপনার অন্তরে অশান্তি দিবে, তো বুঝবেন আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। প্রিয় ভাইরা আমার, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 3 শ্রেণীর মানুষ ক্ষতির থেকে মুক্তি, যার ভিতরে ঈমান আছে। ঈমানের প্রথম দাবি হলো 5 ওয়াক্ত নামাজ। কথা কন না কা? ঈমান মুখে মুখে বললে হবে না, আর নামাজ মুখে মুখে বললে হবে না। এই নামাজ একে অপরকে দাওয়াতের কথা মানি। পার্লামেন্টে যদি নামাজের আইন পাশ করা হইতো, বাংলাদেশে কোনো বেনামাজি পাওয়া যাইতো না। প্রিয় ভাইয়েরা আমার, কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ
রব্বুল আলামিন বলেন, যখন আমি তোমাদের মাঝখান থেকে কাউরে ক্ষমতায় চেহার দিব, ক্ষমতায় বসাবো, যখন কোন মুসলমানকে রব্বুল আলামিন সংসদে পাঠাবে, তখন তাদের প্রথম কাজ হলো সংসদে নামাজের আইন পাশ করা। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বা ঠিক? তাদের প্রথম দায়িত্ব নামাজের আইন পাশ করা। অতএব নামাজিওয়ালা নেতার পিছনে থাকতে চাই, হারামখোর, সুদখোর, মদারু নেতার পিছনে থাকতে চাই না। যে বলবে নামাজ চাই, যে বলবে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, যে শরিয়া আইনে বিশ্বাসী, আমরা তাদেরকে চাই। যে বলবে কোরআনের আইন চাই না, মুসলমান হিসাবে তারেও আমরা চাই না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে ঈমান, এক নম্বরে ঈমান। যার ঈমান যত ভালো তার আমল তত ভালো, যার ঈমান যত মজবুত তার আখলাক তত সুন্দর। আগের যুগে বাচ্চাদের ভিতরেও ঈমান ছিল। এই যুগে 80 বছরের মুরব্বী নামাজ বাদ দিয়া চায়ের দোকানে বিড়ি আর চা নিয়ে ব্যস্ত থাকে, টিভি নিয়ে ব্যস্ত থাকে। কোন হুজুরে কয় রাকাত নামাজ বেশি পড়লো কম পড়লো এগুলো নিয়ে সমালোচনা চায়ের দোকানে বেশি। অথচ মাইয়ে নামাজ পড়ে না, খবর নাই। বউ নামাজ পড়ে না, এই খবরও নাই। নিজের ছেলে মেয়ে আউরা কাউরা, খবর নাই। সারাদিন খালি হুজুরের নিয়ে ঠেলাঠেলি। প্রিয় ভাইয়েরা আমার, আগের যুগে বাচ্চাদের ভিতরে ঈমান ছিল। উয়ুনুল হিকায়াতে আসছে, বাপ আর ছেলে দুইজনে হাঁটতেছে রাস্তা দিয়া দামেস্কের ওয়ারায়ান নামক এলাকায়। কিছু দূর যাওয়ার পরে বাপ তাকায় দেখলো জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, বিশাল বড় এক আঙ্গুর ফলের বাগান। বাপ বলল ছেলেকে, বাবা তুমি একটু এখানে দাঁড়াও, আমি কিছু আঙ্গুর পেড়ে নিয়ে আসি। আপনারা কি মনে করেন মালিকের অনুমতি ছাড়া গাছের আঙ্গুর পালা কি হালাল না হারাম? হারাম। এবার বাবা আঙ্গুর ফলের বাগানে ঢুকছে, সন্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাবা কেউ যদি আমারে দেখে তুমি আমারে সতর্ক করবা। তার মানে বাবায় চুরি করতে যায়, পাহারাদার হিসাবে ছেলেরে খাড়া করাইয়া দিছে। বাচ্চা মানুষ, ছোট মানুষ, বাপ কেবলমাত্র বাগানে ঢুইকা আঙ্গুর ফলের থোকা দইরা টান মারছে। কষ্ট হয় আপনাদের? কথা কি বুঝতেছেন? বাচ্চাদের ভিতরে আগে ঈমান ছিল, লেদা পোলা বাঙ্গ ভিতরে আল্লাহর ভয় ছিল। তো বাবায় কেবলমাত্র আঙ্গুরের থোকা দইরা টান মারছে। এবার সন্তান বলে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ইয়া আবি আহাদু ইয়ারানা। আল্লাহু আকবার বলেন। আব্বা একজন আপনার দিকে তাকায় রইছে, একজন ব্যক্তি আপনার দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রইছে, চায় রইছে আপনার দিকে। বাবায় ফল টল ফালায় আজতামতা হালায় মারছে দৌড়, কারণ বাবায় মনে করছে বুঝি মালিক আয়া পড়ছে। সন্তানের কাছে আইসা দেখতে আছে সন্তান দাঁড়ায় রইছে, ছোট মানুষ। বাবায় বলতে আছে, সন্তান তুমি আর আমি, আমি আর তুমি, আর তো কেউ নাই। কেন বললা যে আমার একজন দেখতেছে? সন্তান তো বাচ্চা মানুষ, ওর দিলের ভিতরে পাপ নাই। ও বলতেছে, বাবা মানুষ দেখে না, কিন্তু মানুষের আল্লাহ তাকায় রইছে, মানুষের রব চায় রইছে। বাপ এবার সন্তানটারে বুকের সাথে জড়ায়া ধইরা কপালে চুমা দিয়া বলে, আরশের মালিক আল্লাহ, এমন একটা সন্তান তুমি আমারে দান করছো, যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়। এমন একটা কলিজার টুকরা সন্তান তুমি আমারে দিছো। আমি তো এক গুনাহগার বান্দা, আমি এক পাপী। কখনো কখনো গোবরের ভিতরে পদ্মা ফুল ফুটায় দেয় কে? এটা আল্লাহ পারে। আমি তো এমন মদখোরের ছেলে দেখছি, কোরআনের হাফেজ, এখন মদ খায় না, খাটি আল্লাহর ওলি হয়ে গেছে। মদ খাইয়া ঘরে আইয়া বউ ফিরাইতো, আর বউ সিদ্ধান্ত নিছে ছেলেটারে মাদ্রাসায় পড়ায় আলেম বানাবো। চেষ্টার কোনো কমতি নাই, হাজারিবাগে চেষ্টার কোনো কমতি নাই। মা সেজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ স্বামী তো খারাপ, ছেলেটাও যদি বাবার মতো হয় তো আমার জীবনের কোনো মূল্য থাকবে না। মায়ের চোখের পানি সন্তানের জন্য কবুল হয়েছে, সন্তানটারে মাদ্রাসায় দিছে। কিছুদিন পর সন্তান বলতে আছে, আব্বু তুমি কি খাও? এগুলো খাওয়া তো হারাম।
এগুলো খায়া যদি মরো ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। মানুষ আমারে বলে মদখোরের ছেলে। একদিন সন্তান বাসায় আইসা মাদ্রাসায় যাবে না, কান্দে। বাপ তখন মদ খায় না, স্বাভাবিক। বাপ আইসা বলতে আছে, কেন কাঁদো? ও বাপ, তোমার জন্য আমি মুখ দেখাইতে পারি না, মানুষ বলে তুই নাকি মদখোরের সন্তান। এখন আমি মাদ্রাসায় পড়বো না, অথচ পরীক্ষার রেজাল্ট ভালো, 7-8 পারা মুখস্থ করছি, আমার তেলাওয়াত শুনলে সবাই মুগ্ধ হয়। তখন স্ত্রী স্বামীর পাটা ধরে বলতে আছে, ছেলেটার দিকে তাকাইয়া হইল মদ খাওয়া ছেড়ে দেয়। বাবাই বলতে আছে, আজ থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন মদের বোতল মুখে নিব না। এবার বাবাই সন্তানটারে বুকে জড়ায়া ধইরা বলতে আছে, আল্লাহর নামের শপথ করলাম, জীবনে আর কোনোদিন মদ খাবো না। কখনো কখনো নেককার সন্তানের কারণে মা বাবা দিনদার হয়ে যায়, আবার কখনো কখনো বদ্দিন মা বাবার কারণে ভালো ছেলে মেয়েরাও নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, বাচ্চাদের ভিতরে ঈমান ছিল। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সিরিয়ায় সফর করতেছে, তো প্রচন্ড রোদের তাপ, মরুভূমি। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর বলল, পানির পিপাসা লাগছে, পানি দাও। পানির জন্য যখন চিৎকার মেরেছে, খাদেম আসলাম বলতে আছে, আমিরুল মুমিনিন এই মরুভূমিতে পানি পাবেন কোথায়? ইন্দিমিন টাইমে তাকায় দেখতে আছে এক রাখাল কিছু বকরি নিয়ে নিচের দিকে নামতেছে। হযরত ওমর বলতে আছে, রাখাল, একটা বকরি আমার কাছে বিক্রি করো, দুধ দহন করে তুমিও খাবা আমিও খাবো, জবাই করে গোস্ত তোমারেও খাওয়াবো আমারেও খাওয়াবো। রাখাল বলতে আছে, যদি মালিক বলে তো কি বলবো? হযরত ওমর তাকে পরীক্ষা করার জন্য শিখায় দিল, যদি মালিক বলে তাহলে বলবা বকরি বাঘে খায় ফেলাইছে। তোমার এই পাল থেকে বকরি কি বাঘে খায় না? বলে হা খায়। তাহলে বলবা বকরি বাঘে খায় ফেলাইছে। হযরত ওমরের কথা শুই না যুবক বলতে আছে, রাখাল বলতেছে, ইবনাল মালিক ফাইনাল্লাহ, সব মালিক বুঝলাম, কিন্তু তোমার আমার মালিক সে যে তাকাইয়া আছে, তারে কেমনে ফাঁকি দিব? একজন রাখালের ভিতরে একজনের ভয় ছিল, ঈমান ছিল, বলেন তিনি হলেন কে? এজন্য যুবক ভাইয়েরা আমার, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সত্যের পক্ষে থাকা লাগবে, ধৈর্যের সহিত চলা লাগবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ কোনো যুবক ভাই ছেড়ে দিবেন না। বর্তমান যুবকরা কিন্তু রোগে আক্রান্ত বেশি হয়, হঠাৎ কিডনি ড্যামেজ হয়ে যায়, হঠাৎ ক্যান্সারে আক্রান্ত। এমন একটা পাপ করছি যেই পাপের কারণে ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। এমন একটা অপরাধ করেছি যেই পাপের কারণে রাস্তা দিয়ে হাঁটলে ভয় লাগে, না জানি মাটি আমাকে ভিতরে নিয়ে যায়। এমন একটা অপরাধ করছি ভয় লাগে ঘুমাইতে, না জানি চুলার আগুন আইসা আমার ঘর পুড়ে আমার দেহটা পুড়ে ফেলে। বিশ্বাস করেন, পৃথিবীতে এমন একটা বস্তু নাই যেই বস্তুটা রবের কথা মানে না। আগুনও কার কথা শোনে? এই যে আমেরিকার দিকে তাকায় দেখেন, আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া সবচেয়ে উন্নত একটা এলাকা। আমেরিকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিরা ওই এলাকায় থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করে। এমন ভাবে আগুন লাগছে, এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। পানি মারলে তো আগুন নিভে যায়, কিন্তু আশ্চর্য বিষয়, বিমান থেকে যখন পানি মারা হয়, বিমান বাহিনী বলে আমরা মারি পানি, কিন্তু দেখতে পাই পানি বের হয় না, বের হয় আগুন। তাহলে বুঝতে হবে পৃথিবীতে যা কিছু আছে সবাই একজনের হুকুম মানে, তিনি হলেন কে? এই আমেরিকার ইশারায় ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই আমেরিকার অস্ত্রের গরম, টাকার গরম, ক্ষমতার গরমে বাইতুল মুকাদ্দাসকে তছনছ করে দেওয়া হয়েছে। আজ রব্বুল আলামিন বিনা অস্ত্রে, বিনা বোমে, বিনা টাকায়
ওই দেশটাকে মুহূর্তের ভিতরে আগুনে পুড়ে তছনছ করে দিয়েছে। বলেন এই শক্তি পৃথিবীর কারো হতে পারে না, এই শক্তি একজনের, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, যুবক এবার বলতে আছে, ওমর শুনে নাও, এমন একটা পাপ করছি যেই পাপের কারণে আমি ঘুমাইতে পারি না, কারণ ঘুমাইতে গেলে ভয় লাগে, না জানি চুলার আগুন আইসা আমারে পুইরা ফেলায়। এমন একটা অপরাধ করছি, রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে হয় গাছপালা আমারে ধিক্কার দেয়, তুই তো না ফারমান, কেন অপরাধ করলি? কোন গোরস্থানের পাশ দিয়া হাইটা গেলে আমার কলিজার ভিতরে কামড় মারে, কারণ এই গোরস্থানে কত মায়ের সন্তান ঘুমায়। হযরত ওমর বলতে আছে, টেনশনের কারণ নাই, ঠান্ডা হও, চলো তোমারে নিয়ে নবীর দরবারে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকেরা হাত ধরে নবীর দরবারে নিয়ে গেছে। আল্লাহর হাবিবের দরবারে যখন হযরত ওমর দাঁড়ায় গেল, আল্লাহর হাবিব তাকায়া দেখলো ওমরের চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া ওমর, কেন কাঁদো, কি হয়েছে, কাঁদতেছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন। হযরত ওমর বলে, ওগো আল্লাহর হাবিব, আমি কাঁদি না, এক যুবক আমার কলিজাটা ভেঙ্গে তছনছ করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। আল্লাহর হাবিব বলল, ডাকো এই যুবককে সামনে। এবার যুবক আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল। আল্লাহর হাবিবের সামনে যখন দাঁড়াইল, তখন আল্লাহর হাবিব যুবককে প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? ওগো আল্লাহর হাবিব, আমি এমন একটা পাপ করছি, পাপের বুঝটা অনেক বড়, পাপের গাঁটটিটা অনেক বড় হয়ে গেছে। পাপ এমন একটা জিনিস যা বাপেরও ছাড়ে না, পাপ এমন একটা জিনিস যা বাপেরও ছাড়ে না, গোপনে গোপনে জ্বালায়া তুষ বানায়। কোন যুবক যদি কোন যুবতী মেয়ের সরলতা পাইয়া ওন্না ধরে টান দেয়, কোন যুবক যদি কোন যুবতী মেয়েকে প্রেমের জাল বিস্তার করে সেখানে পালায়া ওন্না ধরে টান দেয়, সেই যুবক যেন লিখে রাখে 30 বছর পরে হলো এই শাস্তি তার পাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? চোখের সামনে দেখবে নিজের মেয়ের সাথে আরেকজন অপকর্ম করে, শুনবে, দেখবে, বলতে পারবে না, কারণ তার দ্বারা আরেকটা মেয়ে নিরাপদ থাকে নাই, তার দ্বারা আরেকটা মেয়ের সতীত্ব নষ্ট হয়েছে। কথা ঠিক না বেঠিক? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেছেন। কোরআনের কথা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? নাই, সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, কেউ যদি গোপনেও পাপ করে এই শাস্তি তার পাওয়া লাগবে। তবে হ্যাঁ, আল্লাহ পাক তো অতি দয়ালু, দয়াশীল, বড় মায়া। এজন্য আল্লাহ পাক বাঁচানোর জন্য বান্দাকে একটা অপশন বের করে দিয়েছে, হ্যাঁ তুমি যদি গোপনে আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আর যদি বলো আমি অতীতে যা করছি আর সামনে পাপ করব না, রাসূল বলেছেন, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা করার সাথে সাথে পিছনের সব গুনাহ আল্লাহ ডিলিট করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, যুবকের কান্নার আওয়াজে আমার চোখের পানি বের হয়েছে, আমার শক্ত দিল নরম হয়ে গেছে। আল্লাহর রাসূল বলল, যুবক কেন কাঁদো, কি হয়েছে? বলে, পাপের গাঁটটি অনেক বড় হয়ে গেছে। রাসূলুল্লাহ বলল, কি এমন পাপ করলাম? যুবক বলতে আছে, আল্লাহর হাবিব, আমার একটা গোপন পাপ সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। সবাই জানে আমি ভালো মানুষ, কিন্তু ভালোর আড়ালে একটা খারাপ চরিত্র আছে না নাই? সবাই জানে আমি ভালো মানুষ, বাবা মা মনে করছে আমার ছেলেটা পবিত্র ছেলে, ছেলের ভিতরে কোনো রকমের অপরাধ নাই। ওগো আল্লাহর নবী, কিন্তু আমি গোপনে গোপনে একটা অপরাধ কইরা ফেলাইছি। আল্লাহর হাবিব বলেন, কি অপরাধ করলা বলো? তোমার অপরাধ কি আসমানের চেয়েও বড়? বলে, হ্যাঁ আসমানের চেয়েও বড়। তোমার পাপ কি সমুদ্রের চেয়েও বড়? বলে, হ্যাঁ সমুদ্রের চেয়েও বড়। রাসূল বলেছেন, তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়েও বড়? যুবক বলে, ওগো আল্লাহর হাবিব, মনে হয় রহমতের চেয়েও বড় হবে, কারণ জঘন্যতম অপরাধ হয়ে গেছে। পাপ এমন একটা জিনিস যা মানুষের ঘুম নষ্ট করে দেয়, আরামটারে হারাম বানায় দেয়। পাপ এমন জিনিস যা মানসিক টেনশন বাড়ায় দেয়। পাপ এমন জিনিস যা মানুষের ভবিষ্যৎ জিন্দিগি অন্ধকার বানায়। ঠিক না বেঠিক?
পাপ এমন জিনিস। আল্লাহর হাবিব বলেন, এবার তুমি বলো কি অপরাধটা করলাম? এবার যুবক বলতে আছে, আল্লাহর হাবিব, আমার একটা গোপন অপরাধ হলো, কোনো মানুষ যখন মারা যাইত, মারা যাওয়ার পরে লাশ যখন কবরে রাখত, আমি গোপনে সেই কবরের কিনারায় যাইতাম, যাওয়ার পরে কবর খনন করে লাশ বের করতাম। লাশ বের করার পরে সেই লাশের শরীর থেকে কাপড়ের কাপড় সরাইতাম, সেই কাপড়ের কাপড় বাজারে নিয়ে আর এক চোরার কাছে বিক্রি করতাম, আর ওই লাশটাকে উলঙ্গ কইরা মাটির ভিতরে চাপা মাটি দিয়া চলে আসতাম। এই জঘন্যতম পাপ আমি করছি। গো আল্লাহর হাবিব, এটা করে ক্ষান্ত হই নাই। ঘটনার চক্রে একদিন শুনতে পাইলাম মদিনার এক আনসারী সুন্দরী রূপসী নারী মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। এই সংবাদ পাওয়ার পর আমি গোপনে চলে গেলাম সেই কবরের কিনারায়। কবরের কিনারায় যাওয়ার পরে গোপনে আমি কবর খনন করলাম। কবর খনন করার পরে লাশ ওখান থেকে বের করলাম। লাশ বের করার পরে আমি কাপনের কাপড় শরীর থেকে আলাদা করছি। মেয়েটাকে আমি বিবস্ত্র কইরা ফেলাইছি, উলঙ্গ বানাইয়া মেয়েটার শরীর থেকে কাপন যখন সরাইলাম, শুধু তাই না, তখন আমার ভিতরে নফসে আম্মারা জাগ্রত হয়েছে, খাহেসাত বেড়ে গেছে। আমার ভিতরে এমন একটা লোভ জাগ্রত হয়েছে, শয়তান আইসা আমার উপরে প্রভাব বিস্তার করেছে। তখন আমি ওই মেয়েটার সাথে জিনা করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। মৃত নারীর সাথে আমি নিজে অপকর্ম করেছি, খারাপ কাজ করেছি। খারাপ কাজ করার পরে কাপড়ের কাপড় নিয়ে যখন আমি যাইতেছিলাম, আল্লাহ তাআলা মেয়েটার জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা চিৎকার মেরে বলতেছে, যুবক কোন জায়গায় হাত দিলি? আমি একজন সহজ সরল নারী, আবার মৃত নারী, আবার আমার দেহ থেকে কাপড়ের কাপড় সরাইলি। কাপড়ের কাপড় সরাবার পর ক্ষান্ত হও নাই, আবার আমার সাথে জেনা করলি, নাপাক লাগাইলি, আমারে অপবিত্র কেন বানাইলি? কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে তুমি রবের সামনে দাঁড়াবা? যুবক, মনে রাখবা, যেই জায়গায় আমার সময় রাখছে, এরকম একটা জায়গা তোমার জন্য অপেক্ষা করতেছে। এটা বলার পরে আমার কলিজা শুকায় গেছে। কি শুনলাম! জীবনে কল্পনা করতে পারি নাই মৃত ব্যক্তি কথা বলতে পারে। বান্দা চাইলে পারে না, জানতে চাই রব চাইলে পারে কি পারে না? রব চাইছে তো কথা বলছে। সব বাদ দিলাম, রাজারবাগ পুলিশ লাইনে এখনো সেই পুলিশ চাকরি করে যে কিনা আমার মসজিদে জুমা পড়ে। আমি তো জুমা পড়াই মতিঝিলে। তো সেখানে এমন একজন পুলিশ দেখছি যার মুখে দাড়ি, মাথায় পাগড়ি, চেহারা সুন্দর। এই ড্রেস কেমনে পাইলেন, কোথায় পাইছেন? বলে আল্লাহ হেদায়েত দিছে। আবার চোখের সামনে ডিউটিরত অবস্থায় 7 তলার অ্যাপার্টমেন্ট থেকে একটা বাচ্চা পইড়া গেছে। ওই বাচ্চা পড়ার পরে আবার দেখলাম বাচ্চা দাঁড়ায়া হাঁটা শুরু করছে। এই দৃশ্য দেখার পরে বুঝলাম যে আল্লাহ এই 4 বছরের বাচ্চাটারে 7 তলার অ্যাপার্টমেন্ট থেকে ফালাইয়া হাঁটাইতে পারে, ওই রব মৃত্যু দেওয়ার পরে বাড়ির পিছনে কবরে, বাঁশবাগানে শাস্তিও দিতে পারে। এই দৃশ্য দেখার পরে আমি পরিবর্তন হয়ে গেছি। সিদ্ধান্ত নিছি, প্রয়োজনে ভ্যান চালায় খাবো, ভিক্ষা করে খাবো, তারপরও জনগণের 1 টাকা হারাম পকেটে ঢুকাবো না। বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহর হাবিব বলতে আছে, যুবক, কাপন চুরি করলা, এই পর্যন্ত যদি থেমে যেতা তাও তো হইতো, কিন্তু মৃত নারীর সাথে জেনা করলা, এটা কেমন কাজ? জেনা করলে আরশে আজিম কাঁপে, আবার মৃত নারীর সাথে জেনা করেছ। দূর হ, চোখের আড়াল হয়ে যা। রাসূলুল্লাহর দরবার তোমার জন্য বন্ধ। যেথায় তোমার মনে চায় সেথায় চলে যাও, আমার দরবারে আসবা না। আল্লাহর হাবিব যখন রাগ করলেন, তখন যুবকের কলিজা দুমড়ে মুচড়ে তছনছ হয়ে গেছে। বুঝতে পারলো রাসূল রাগ করছে মানে গোটা পৃথিবী আগুন ধইরা গেছে। আল্লাহু আকবার।
এবার এই যুবক চিন্তায় পড়ে গেল, আমি কি করব, কার কাছে যাব? চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে। কথা আছে না, মনে যদি শান্তি না থাকে কোনো কিছুই ভালো লাগে না। যুবক চলে গেল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ, আমার জন্য মদিনার সব দরওয়াজা বন্ধ, আপনার রসুলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি অপরাধ করার পরে আমার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কেন আমি পাপ করলাম? কেন আমি জঘন্যতম অপরাধ করলাম? ওগো মালিক, যদি আপনি আমারে ক্ষমা না করেন, আপনার নিজের হাতে আমারে বানাইছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলে। আপনি নিজের হাতে আমারে বানাইছেন, যেমনে মনে চাইছে তেমনে বানাইছে। এখন আমি অপরাধ কইরা ফেলাইছি, যদি আপনার মনে চায় ক্ষমা করেন, মনে না চাইলে আসমান থেকে আগুন পাঠায় আমারে পুড়ে ভস্ম করে দেন। এই চেহারা মদিনার কাউরে দেখাইতে চাই না, যে দেখবে সে থুতু মারবে। এই চেহারা মদিনার কাউরে দেখাইতে চাই না, পশু পাখি আমার দিকে তাকায় না লজ্জায়। ওগো আল্লাহর হাবিব, সেও তো আমারে তাড়ায় দিল, দরজা তোমার খোলা আছে, কারণ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত অপরাধ করো আমার দরওয়াজা ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি অন্তরে জোশ মেরেছে, তার অন্তরে মায়া লাগছে, কারণ সারা পৃথিবীর মানুষদের স্রষ্টা একজন, তিনি হলেন কে? আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আইসা হাজির। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে টাইম মতো খাবার খাওয়ায় কে? আল্লাহর রসুল বলল, জিবরাইল আজকে এমন কথা কেন? কথার সুর তো পাল্টে গিয়েছে। রাসূলুল্লাহ বলেন, সবার রিজিক তো আল্লাহ দেয়। সমুদ্রের একটা ক্ষুদ্র প্রাণীও যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, সেই খাবারটাও টাইম মতো পৌঁছায় দেয় কে? আল্লাহ। এবার জিবরাইল বলতে আছে, আল্লাহর হাবিব, সারা পৃথিবীর সমস্ত মানব দানবের স্রষ্টাকে আল্লাহ পাক জানতে চাইছে আপনার মুখ থেকে। আল্লাহর রাসূল বলেন, সারা পৃথিবীর সমস্ত মানব জাতির সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন কে? ওগো আল্লাহর হাবিব, রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, কেউ যদি ফায়সা কাজ করে, খারাপ কাজ করে, অপরাধ করে, জঘন্যতম পাপে লিপ্ত হয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। অপরাধ করার পরে সে যদি আল্লাহরে স্মরণ করে, অপরাধ করার পরে সে যদি নীরবে বলে, আয় আল্লাহ, আমি অপরাধ করেছি, দরজা তো তোমারটা খোলা, বাকি দরওয়াজা বন্ধ হয়ে গেছে। বাসায় গেলে বাচ্চার হাতে যখন চকলেট দেন, বাচ্চা খুশি। আমি যখন আমার বাচ্চার হাতে একটা চকলেট ধরায় দিই, বাচ্চা খুশি, গলা জড়ায় ধইরা বলে, আব্বু, তোমার মতো ভালো কেউ নেই। তখন চিন্তায় পড়ে যাই, বাচ্চা তো জানে না বাপ গোপনে কত পাপ করছি। বাচ্চায় যদি জানতো আমার বাবা গুনাহগার, তাহলে কোনোদিন বাচ্চা আমারে বাপ বইলা ডাকতো না। কথা ঠিক না ব্যাঠিক? গোপনে, নীরবে, আড়ালে কত রকমের পাপে লিপ্ত হয়েছেন। পৃথিবীর কেউ যেটা দেখে নাই, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সেটা দেখছেন একজন, তিনি হলেন কে? আল্লাহ। হে যুবক, দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকায় আছেন আপনি, আর আপনার দিকে তাকায় আছে আপনার আল্লাহ। আপনি তাকায় আছেন মোবাইলের দিকে, আর আপনার রব তাকায় আছে আপনার দিকে। এই যে গত 5-6 দিন আগে আমাদের চোখের সামনে দেখলাম অ্যাম্বুলেন্সের ভিতরে 3 যুবক বসা, 3 জন যুবক বসা, সেখানে একজন অসুস্থ ব্যক্তি ছিল, 4 জন মোট ছিল। কিন্তু আশ্চর্য বিষয় হলো, কল্পনাই করতে পারে নাই যে অ্যাম্বুলেন্সের ভিতরে আগুন লাগবে। এই সাভার রেডিও কলোনিতে আমাদের 2 গাড়ির সামনে তাকায় দেখলাম হঠাৎ একটা গাড়িতে আগুন লাগছে।
কয়েকবার চিৎকারের আওয়াজ পাইছি, বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে? যার যার মতো চলতেছে। পানি মারলেও আগুন নিবে না, গ্যাসের আগুন। মুহূর্তের ভিতরে দেখলাম লাশ পুইরা কয়লা হয়ে গেছে। তো কার কোথায় মৃত্যু লিখে রেখেছে পৃথিবীর কেউ জানে না। জানেন একজন, তিনি হলেন কে? আল্লাহরে ডরান। প্রিয় ভাইরা আমার, যখন এই যুবক চিৎকার মেরে বলল রব্বুল আলামিন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, গোপনেও যেটা করি সেটাও তো আপনি দেখেন। আপনার রাসূল আমারে তাড়ায়া দিছে, আমি এখন যাব কোথায়? আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায়া দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, কেউ যদি অপরাধ করার পরে গোপনে ক্ষমা চায়, গোপনে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি গোপনে অপরাধ করার পরে অথবা প্রকাশ্যে পাপাচারে লিপ্ত হওয়ার পরে আল্লাহরে স্মরণ করে, আল্লাহ পাক বলেন নবী জানায়া দেন, আল্লাহকে স্মরণ করার কারণে তার সমস্ত গুনাহ মাফ করে দিব। এই যুবককে ডাইকা নিয়ে আসেন। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে পাঠিয়ে দিল, যাও গিয়া যুবকরে বলো আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের কষ্ট বুঝতে পারছে। কাপন চুরির গুনাহ, জিনার গুনাহ সব মাফ করিয়া রব্বুল আলামিন তার নামটা জান্নাতের মেহমানদের খাতায় লেখা দিছে। हर गुरीदे देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। যে আপনাদেরকে শুনাইছি যে যার ভিতরে ঈমান আছে না নাই, কার ভিতরে, এটা বুঝার হলো একটা মিশিং। ক্বালা ইদা সাররাতা হাসানা ওয়া সাআতকা সাইয়্যা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন আপনার অন্তরে শান্তি দিবে, ভালো কাজ যখন আপনার অন্তরে প্রশান্তি দিবে, তখন বুঝবেন আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। খারাপ কাজ যখন আপনার অন্তরে অশান্তি দিবে, তো বুঝবেন আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। প্রিয় ভাইরা আমার, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তিন শ্রেণীর মানুষ ক্ষতির থেকে মুক্তি, যার ভিতরে ঈমান আছে। ঈমানের প্রথম দাবি হলো 5 ওয়াক্ত নামাজ। কথা কন না কা? ঈমান মুখে মুখে বললে হবে না, আর নামাজ মুখে মুখে বললে হবে না। এই নামাজ একে অপরকে দাওয়াতের কথা মানি। পার্লামেন্টে যদি নামাজের আইন পাশ করা হইতো, বাংলাদেশে কোনো বেনামাজি পাওয়া যাইত না। প্রিয় ভাইয়েরা আমার, কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। রব্বুল আলামিন বলেন, যখন আমি তোমাদের মাঝখান থেকে কাউরে ক্ষমতায় চেহার দিব, ক্ষমতায় বসাবো, যখন কোন মুসলমানকে রব্বুল আলামিন সংসদে পাঠাবে, তখন তাদের প্রথম কাজ হলো সংসদে নামাজের আইন পাশ করা। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বা ঠিক? তাদের প্রথম দায়িত্ব নামাজের আইন পাশ করা। অতএব নামাজিওয়ালা নেতার পিছনে থাকতে চাই, হারামখোর সুদখোর মদারু নেতার পিছনে থাকতে চাই না। যে বলবে নামাজ চাই, যে বলবে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, যে শরিয়া আইনে বিশ্বাসী, আমরা তাদেরকে চাই। যে বলবে কোরআনের আইন চাই না, মুসলমান হিসাবে তারেও আমরা চাই না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে ঈমান, এক নম্বরে ঈমান। যার ঈমান যত ভালো তার আমল তত ভালো, যার ঈমান যত মজবুত তার আখলাক তত সুন্দর। আগের যুগে বাচ্চাদের ভিতরেও ঈমান ছিল। এই যুগে 80 বছরের মুরব্বী নামাজ বাদ দিয়া চায়ের দোকানে বিড়ি আর চা নিয়ে ব্যস্ত থাকে, টিভি নিয়ে ব্যস্ত থাকে। কোন হুজুরে কয় রাকাত নামাজ বেশি পড়লো কম পড়লো, এগুলো নিয়ে সমালোচনা চায়ের দোকানে বেশি। অথচ মাইয়ে নামাজ পড়ে না, খবর নাই। বউ নামাজ পড়ে না, এই খবরও নাই। নিজের ছেলে মেয়ে আউরা কাউরা, খবর নাই। সারাদিন খালি হুজুরের নিয়ে ঠেলা ঠেলি। প্রিয় ভাইয়েরা আমার, আগের যুগে বাচ্চাদের ভিতরে ঈমান ছিল।
উয়ুনুল হেকায়াতে আসছে, বাপ আর ছেলে দুইজনে হাঁটতেছে রাস্তা দিয়া দামেস্কের ওয়ারায়ান নামক এলাকায়। কিছু দূর যাওয়ার পরে বাপ তাকায় দেখলো জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, বিশাল বড় এক আঙ্গুর ফলের বাগান। বাপ বলল ছেলেকে, বাবা তুমি একটু এখানে দাঁড়াও, আমি কিছু আঙ্গুর পেড়ে নিয়ে আসি। আপনারা কি মনে করেন মালিকের অনুমতি ছাড়া গাছের আঙ্গুর পালা কি হালাল না হারাম? হারাম। এবার বাবা আঙ্গুর ফলের বাগানে ঢুকছে, সন্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাবা কেউ যদি আমারে দেখে তুমি আমারে সতর্ক করবা। তার মানে বাবায় চুরি করতে যায়, পাহারাদার হিসাবে ছেলেরে খাড়া করাইয়া দিছে। বাচ্চা মানুষ, ছোট মানুষ, বাপ কেবলমাত্র বাগানে ঢুইকা আঙ্গুর ফলের থোকা দইরা টান মারছে। কষ্ট হয় আপনাদের? কথা কি বুঝতেছেন? বাচ্চাদের ভিতরে আগে ঈমান ছিল, লেদা পোলা বাঙ্গ ভিতরে আল্লাহর ভয় ছিল। তো বাবায় কেবলমাত্র আঙ্গুরের থোকা দইরা টান মারছে। এবার সন্তান বলে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ইয়া আবি আহাদু ইয়ারানা। আল্লাহু আকবার বলেন। আব্বা একজন আপনার দিকে তাকায় রইছে, একজন ব্যক্তি আপনার দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রইছে, চায় রইছে আপনার দিকে। বাবায় ফল টল ফালায় আজতামতা হালায় মারছে দৌড়, কারণ বাবায় মনে করছে বুঝি মালিক আয়া পড়ছে। সন্তানের কাছে আইসা দেখতে আছে সন্তান দাঁড়ায় রইছে, ছোট মানুষ। বাবায় বলতে আছে, সন্তান তুমি আর আমি, আমি আর তুমি, আর তো কেউ নাই, কেন বললা যে আমার একজন দেখতেছে? সন্তান তো বাচ্চা মানুষ, ওর দিলের ভিতরে পাপ নাই। ও বলতেছে, বাবা মানুষ দেখে না, কিন্তু মানুষের আল্লাহ তাকায় রইছে, মানুষের রব চায় রইছে। বাপ এবার সন্তানটারে বুকের সাথে জড়ায়া ধইরা কপালে চুমা দিয়া বলে, আরশের মালিক আল্লাহ, এমন একটা সন্তান তুমি আমারে দান করছো, যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়। এমন একটা কলিজার টুকরা সন্তান তুমি আমারে দিছো। আমি তো এক গুনাহগার বান্দা, আমি এক পাপী। কখনো কখনো গোবরের ভিতরে পদ্মা ফুল ফুটায় দেয় কে? এটা আল্লাহ পারে। আমি তো এমন মদখোরের ছেলে দেখছি, কোরআনের হাফেজ, এখন মদ খায় না, খাটি আল্লাহর ওলি হয়ে গেছে। মদ খাইয়া ঘরে আইয়া বউ ফিরাইতো, আর বউ সিদ্ধান্ত নিছে ছেলেটারে মাদ্রাসায় পড়ায় আলেম বানাবো। চেষ্টার কোনো কমতি নাই, হাজারিবাগে চেষ্টার কোনো কমতি নাই। মা সেজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ স্বামী তো খারাপ, ছেলেটাও যদি বাবার মতো হয় তো আমার জীবনের কোনো মূল্য থাকবে না। মায়ের চোখের পানি সন্তানের জন্য কবুল হয়েছে, সন্তানটারে মাদ্রাসায় দিছে। কিছুদিন পর সন্তান বলতে আছে, আব্বু তুমি কি খাও? এগুলো খাওয়া তো হারাম, এগুলো খায়া যদি মরো ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। মানুষ আমারে বলে মদখোরের ছেলে। একদিন সন্তান বাসায় আইসা মাদ্রাসায় যাবে না, কান্দে। বাপ তখন মদ খায় না, স্বাভাবিক। বাপ আইসা বলতে আছে, কেন কাঁদো? ও বাপ, তোমার জন্য আমি মুখ দেখাইতে পারি না, মানুষ বলে তুই নাকি মদখোরের সন্তান। এখন আমি মাদ্রাসায় পড়বো না, অথচ পরীক্ষার রেজাল্ট ভালো, 7-8 পারা মুখস্থ করছি, আমার তেলাওয়াত শুনলে সবাই মুগ্ধ হয়। তখন স্ত্রী স্বামীর পাটা ধরে বলতে আছে, ছেলেটার দিকে তাকাইয়া হইল, মদ খাওয়া ছেড়ে দেয়। বাবায় বলতে আছে, আজ থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন মদের বোতল মুখে নিব না। এবার বাবায় সন্তানটারে বুকে জড়ায়া ধইরা বলতে আছে, আল্লাহর নামের শপথ করলাম, জীবনে আর কোনোদিন মদ খাবো না। কখনো কখনো নেককার সন্তানের কারণে মা বাবা দিনদার হয়ে যায়, আবার কখনো কখনো বদ্দিন মা বাবার কারণে ভালো ছেলে মেয়েরাও নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, বাচ্চাদের ভিতরে ঈমান ছিল। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সিরিয়ায় সফর করতেছে, তো প্রচন্ড রোদের তাপ, মরুভূমি। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর বলল, পানির পিপাসা লাগছে, পানি দাও। পানির জন্য যখন চিৎকার মেরেছে,
খাদেম আসলাম বলতে আছে, আমিরুল মুমিনিন এই মরুভূমিতে পানি পাবেন কোথায়? ইন দি মিন টাইমে তাকায় দেখতে আছে এক রাখাল কিছু বকরি নিয়ে নিচের দিকে নামতেছে। হযরত ওমর বলতে আছে, রাখাল একটা বকরি আমার কাছে বিক্রি করো, দুধ দহন করে তুমিও খাবা আমিও খাবো, জবাই করে গোস্ত তোমারেও খাওয়াবো আমারেও খাওয়াবো। রাখাল বলতে আছে, যদি মালিক বলে তো কি বলবো? হযরত ওমর তাকে পরীক্ষা করার জন্য শিখায় দিল, যদি মালিক বলে তাহলে বলবা বকরি বাঘে খায় ফেলাইছে। তোমার এই পাল থেকে বকরি কি বাঘে খায় না? বলে হা খায়। তাহলে বলবা বকরি বাঘে খায় ফেলাইছে। হযরত ওমরের কথা শুই না যুবক বলতে আছে, রাখাল বলতেছে, ইবনাল মালিক ফাইনাল্লাহ, সব মালিক বুঝলাম, কিন্তু তোমার আমার মালিক সে যে তাকাইয়া আছে তারে কেমনে ফাঁকি দিব? একজন রাখালের ভিতরে একজনের ভয় ছিল, ঈমান ছিল, বলেন তিনি হলেন কে? এজন্য যুবক ভাইয়েরা আমার, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সত্যের পক্ষে থাকা লাগবে, ধৈর্যের সহিত চলা লাগবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ কোনো যুবক ভাই ছেড়ে দিবেন না। বর্তমান যুবকরা কিন্তু রোগে আক্রান্ত বেশি হয়, হঠাৎ কিডনি ড্যামেজ হয়ে যায়, হঠাৎ ক্যান্সারে আক্রান্ত। এমন একটা পাপ করছি যেই পাপের কারণে ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। এমন একটা অপরাধ করেছি যেই পাপের কারণে রাস্তা দিয়ে হাঁটলে ভয় লাগে, না জানি মাটি আমাকে ভিতরে নিয়ে যায়। এমন একটা অপরাধ করছি ভয় লাগে ঘুমাইতে, না জানি চুলার আগুন আইসা আমার ঘর পুড়ে আমার দেহটা পুড়ে ফেলে। বিশ্বাস করেন পৃথিবীতে এমন একটা বস্তু নাই যেই বস্তুটা রবের কথা মানে না। আগুনও কার কথা শোনে? এই যে আমেরিকার দিকে তাকায় দেখেন, আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া সবচেয়ে উন্নত একটা এলাকা। আমেরিকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিরা ওই এলাকায় থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করে। এমন ভাবে আগুন লাগছে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। পানি মারলে তো আগুন নিভে যায়, কিন্তু আশ্চর্য বিষয়, বিমান থেকে যখন পানি মারা হয়, বিমান বাহিনী বলে আমরা মারি পানি, কিন্তু দেখতে পাই পানি বের হয় না, বের হয় আগুন। তাহলে বুঝতে হবে পৃথিবীতে যা কিছু আছে সবাই একজনের হুকুম মানে, তিনি হলেন কে? এই আমেরিকার ইশারায় ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই আমেরিকার অস্ত্রের গরম, টাকার গরম, ক্ষমতার গরমে বাইতুল মুকাদ্দাসকে তছনছ করে দেওয়া হয়েছে। আজ রব্বুল আলামিন বিনা অস্ত্রে, বিনা বোমে, বিনা টাকায় ওই দেশটাকে মুহূর্তের ভিতরে আগুনে পুড়ে তছনছ করে দিয়েছে। বলেন এই শক্তি পৃথিবীর কারো হতে পারে না, এই শক্তি একজনের, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, যুবক এবার বলতে আছে, ওমর শুনে নাও, এমন একটা পাপ করছি যেই পাপের কারণে আমি ঘুমাইতে পারি না, কারণ ঘুমাইতে গেলে ভয় লাগে, না জানি চুলার আগুন আইসা আমারে পুইরা ফেলায়। এমন একটা অপরাধ করছি, রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে হয় গাছপালা আমারে ধিক্কার দেয়, তুই তো না ফারমান, কেন অপরাধ করলি? কোন গোরস্থানের পাশ দিয়া হাইটা গেলে আমার কলিজার ভিতরে কামড় মারে, কারণ এই গোরস্থানে কত মায়ের সন্তান ঘুমায়। হযরত ওমর বলতে আছে, টেনশনের কারণ নাই, ঠান্ডা হও, চলো তোমারে নিয়ে নবীর দরবারে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকেরা হাত ধরে নবীর দরবারে নিয়ে গেছে। আল্লাহর হাবিবের দরবারে যখন হযরত ওমর দাঁড়ায় গেল, আল্লাহর হাবিব তাকায়া দেখলো ওমরের চোখের পানি বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া ওমর, কেন কাঁদো, কি হয়েছে, কাঁদতেছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন। হযরত ওমর বলে, ওগো আল্লাহর হাবিব, আমি কাঁদি না, এক যুবক আমার কলিজাটা ভেঙ্গে তছনছ করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। আল্লাহর হাবিব বলল, ডাকো এই যুবককে সামনে। এবার যুবক আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল। আল্লাহর হাবিবের সামনে যখন দাঁড়াইল,
তখন আল্লাহর হাবিব যুবককে প্রশ্ন করলো, মা ইউবকি কায়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? ওগো আল্লাহর হাবিব, আমি এমন একটা পাপ করছি, পাপের বুঝটা অনেক বড়, পাপের গাঁটটিটা অনেক বড় হয়ে গেছে। পাপ এমন একটা জিনিস যা বাপেরও ছাড়ে না, পাপ এমন একটা জিনিস যা বাপেরও ছাড়ে না, গোপনে গোপনে জ্বালায়া তুষ বানায়। কোন যুবক যদি কোন যুবতী মেয়ের সরলতা পাইয়া ওড়না ধরে টান দেয়, কোন যুবক যদি কোন যুবতী মেয়েকে প্রেমের জাল বিস্তার করে সেখানে পালায়া ওড়না ধরে টান দেয়, সেই যুবক যেন লিখে রাখে 30 বছর পরে হলো এই শাস্তি তার পাওয়া লাগবে। কথা ঠিক না ব্যাঠিক? চোখের সামনে দেখবে নিজের মেয়ের সাথে আরেকজন অপকর্ম করে, শুনবে, দেখবে, বলতে পারবে না, কারণ তার দ্বারা আরেকটা মেয়ে নিরাপদ থাকে নাই, তার দ্বারা আরেকটা মেয়ের সতীত্ব নষ্ট হয়েছে। কথা ঠিক না ব্যাঠিক? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেছেন। কোরআনের কথা অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? নাই, সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, কেউ যদি গোপনেও পাপ করে এই শাস্তি তার পাওয়া লাগবে। তবে হ্যাঁ, আল্লাহ পাক তো অতি দয়ালু, দয়াশীল, বড় মায়া। এজন্য আল্লাহ পাক বাঁচানোর জন্য বান্দাকে একটা অপশন বের করে দিয়েছে, হ্যাঁ তুমি যদি গোপনে আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আর যদি বলো আমি অতীতে যা করছি আর সামনে পাপ করব না, রাসূল বলেছেন তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা করার সাথে সাথে পিছনের সব গুনাহ আল্লাহ ডিলিট করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, যুবকের কান্নার আওয়াজে আমার চোখের পানি বের হয়েছে, আমার শক্ত দিল নরম হয়ে গেছে। আল্লাহর রাসূল বলল, যুবক কেন কাঁদো, কি হয়েছে? বলে, পাপের গাঁটটি অনেক বড় হয়ে গেছে। রাসূলুল্লাহ বলল, কি এমন পাপ করলাম? যুবক বলতে আছে, আল্লাহর হাবিব, আমার একটা গোপন পাপ সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। সবাই জানে আমি ভালো মানুষ, কিন্তু ভালোর আড়ালে একটা খারাপ চরিত্র আছে না নাই? সবাই জানে আমি ভালো মানুষ, বাবা মা মনে করছে আমার ছেলেটা পবিত্র ছেলে, ছেলের ভিতরে কোনো রকমের অপরাধ নাই। ওগো আল্লাহর নবী, কিন্তু আমি গোপনে গোপনে একটা অপরাধ কইরা ফেলাইছি। আল্লাহর হাবিব বলেন, কি অপরাধ করলা বলো? তোমার অপরাধ কি আসমানের চেয়েও বড়? বলে, হ্যাঁ আসমানের চেয়েও বড়। তোমার পাপ কি সমুদ্রের চেয়েও বড়? বলে, হ্যাঁ সমুদ্রের চেয়েও বড়। রাসূল বলেছেন, তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়েও বড়? যুবক বলে, ওগো আল্লাহর হাবিব, মনে হয় রহমতের চেয়েও বড় হবে, কারণ জঘন্যতম অপরাধ হয়ে গেছে। পাপ এমন একটা জিনিস যা মানুষের ঘুম নষ্ট করে দেয়, আরামটারে হারাম বানায় দেয়। পাপ এমন জিনিস যা মানসিক টেনশন বাড়ায় দেয়। পাপ এমন জিনিস যা মানুষের ভবিষ্যৎ জিন্দিগি অন্ধকার বানায়। ঠিক না বেঠিক? পাপ এমন জিনিস। আল্লাহর হাবিব বলেন, এবার তুমি বলো কি অপরাধটা করলাম? এবার যুবক বলতে আছে, আল্লাহর হাবিব, আমার একটা গোপন অপরাধ হলো, কোনো মানুষ যখন মারা যাইত, মারা যাওয়ার পরে লাশ যখন কবরে রাখত, আমি গোপনে সেই কবরের কিনারায় যাইতাম, যাওয়ার পরে কবর খনন করে লাশ বের করতাম। লাশ বের করার পরে সেই লাশের শরীর থেকে কাপড়ের কাপড় সরাইতাম। সেই কাপড়ের কাপড় বাজারে নিয়ে আরেক চোরার কাছে বিক্রি করতাম। আর ওই লাশটাকে উলঙ্গ কইরা মাটির ভিতরে চাপা মাটি দিয়া চলে আসতাম। এই জঘন্যতম পাপ আমি করছি। গো আল্লাহর হাবিব, এটা করে ক্ষান্ত হই নাই। ঘটনার চক্রে একদিন শুনতে পাইলাম মদিনার এক আনসারী সুন্দরী রূপসী নারী মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। এই সংবাদ পাওয়ার পর আমি গোপনে চলে গেলাম সেই কবরের কিনারায়। কবরের কিনারায় যাওয়ার পরে গোপনে আমি কবর খনন করলাম। কবর খনন করার পরে লাশ ওখান থেকে বের করলাম। লাশ বের করার পরে আমি কাপনের কাপন শরীর থেকে আলাদা করছি। মেয়েটাকে আমি বিবস্ত্র কইরা ফেলাইছি। উলঙ্গ বানাইয়া মেয়েটার শরীর থেকে কাপন যখন সরাইলাম, শুধু তাই না, তখন আবার ভিতরে নফসে আম্মারা জাগ্রত হয়েছে।
খাহেসাত বেড়ে গেছে, আমার ভিতরে এমন একটা লোভ জাগ্রত হয়েছে, শয়তান আইসা আমার উপরে প্রভাব বিস্তার করেছে। তখন আমি ওই মেয়েটার সাথে জিনা করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। মৃত নারীর সাথে আমি নিজে অপকর্ম করেছি, খারাপ কাজ করেছি। খারাপ কাজ করার পরে কাপড়ের কাপড় নিয়ে যখন আমি যাইতেছিলাম, আল্লাহ তাআলা মেয়েটার জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা চিৎকার মেরে বলতেছে, যুবক কোন জায়গায় হাত দিলি? আমি একজন সহজ সরল নারী, আবার মৃত নারী, আবার আমার দেহ থেকে কাপড়ের কাপড় সরাইলি। কাপড়ের কাপড় সরাবার পর ক্ষান্ত হও নাই, আবার আমার সাথে জিনা করলি, নাপাক লাগাইলি, আমারে অপবিত্র কেন বানাইলি? কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে তুমি রবের সামনে দাঁড়াবা? যুবক মনে রাখবা, যেই জায়গায় আমার সময় রাখছে, এরকম একটা জায়গা তোমার জন্য অপেক্ষা করতেছে। এটা বলার পরে আমার কলিজা শুকায় গেছে। কি শুনলাম! জীবনে কল্পনা করতে পারি নাই মৃত ব্যক্তি কথা বলতে পারে। বান্দা চাইলে পারে না, জানতে চাই রব চাইলে পারে কি পারে না? রব চাইছে তো কথা বলছে। সব বাদ দিলাম, রাজারবাগ পুলিশ লাইনে এখনো সেই পুলিশ চাকরি করে যে কিনা আমার মসজিদে জুমা পড়ে। আমি তো জুমা পড়াই মতিঝিলে। তো সেখানে এমন একজন পুলিশ দেখছি যার মুখে দাড়ি, মাথায় পাগড়ি, চেহারা সুন্দর। এই ড্রেস কেমনে পাইলেন, কোথায় পাইছেন? বলে আল্লাহ হেদায়েত দিছে। আবার চোখের সামনে ডিউটিরত অবস্থায় 7 তলার অ্যাপার্টমেন্ট থেকে একটা বাচ্চা পড়ে গেছে। ওই বাচ্চা পড়ার পরে আবার দেখলাম বাচ্চা দাঁড়ায়া হাঁটা শুরু করছে। এই দৃশ্য দেখার পরে বুঝলাম যে আল্লাহ এই 4 বছরের বাচ্চাটারে 7 তলার অ্যাপার্টমেন্ট থেকে ফালাইয়া হাঁটাইতে পারে, ওই রব মৃত্যু দেওয়ার পরে বাড়ির পিছনে কবরে, বাঁশবাগানে শাস্তিও দিতে পারে। এই দৃশ্য দেখার পরে আমি পরিবর্তন হয়ে গেছি। সিদ্ধান্ত নিছি, প্রয়োজনে ভ্যান চালায় খাবো, ভিক্ষা করে খাবো, তারপরও জনগণের 1 টাকা হারাম পকেটে ঢুকাবো না। বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহর হাবিব বলতে আছে, যুবক কাপন চুরি করলা, এই পর্যন্ত যদি থেমে যেতা তাও তো হইতো, কিন্তু মৃত নারীর সাথে জিনা করলা, এটা কেমন কাজ? জিনা করলে আরশে আজিম কাঁপে, আবার মৃত নারীর সাথে জিনা করেছ, দূর হ, চোখের আড়াল হয়ে যা। রাসূলুল্লাহর দরবার তোমার জন্য বন্ধ। যেথায় তোমার মনে চায় সেথায় চলে যাও, আমার দরবারে আসবা না। আল্লাহর হাবিব যখন রাগ করলেন, তখন যুবকের কলিজা দুমড়ে মুচড়ে তছনছ হয়ে গেছে। বুঝতে পারলো রাসূল রাগ করছে মানে গোটা পৃথিবী আগুন ধইরা গেছে। আল্লাহু আকবার। এবার এই যুবক চিন্তায় পড়ে গেল, আমি কি করব, কার কাছে যাব? চোখের পানি ছেড়ে কানতে কানতে চোখের পানি শুকায় গেছে। কথা আছে না, মনে যদি শান্তি না থাকে কোনো কিছুই ভালো লাগে না। যুবক চলে গেল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ আমার জন্য মদিনার সব দরওয়াজা বন্ধ, আপনার রাসূলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি অপরাধ করার পরে আমার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কেন আমি পাপ করলাম? কেন আমি জঘন্যতম অপরাধ করলাম? ওগো মালিক, যদি আপনি আমারে ক্ষমা না করেন, আপনার নিজের হাতে আমারে বানাইছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলে। আপনি নিজের হাতে আমারে বানাইছেন, যেমনে মনে চাইছে তেমনে বানাইছে। এখন আমি অপরাধ কইরা ফেলাইছি, যদি আপনার মনে চায় ক্ষমা করেন, মনে না চাইলে আসমান থেকে আগুন পাঠায় আমারে পুড়ে ভস্ম করে দেন। এই চেহারা মদিনার কাউরে দেখাইতে চাই না, যে দেখবে সে থুতু মারবে। এই চেহারা মদিনার কাউরে দেখাইতে চাই না, পশু পাখি আমার দিকে তাকায় না লজ্জায়। ওগো আল্লাহর হাবিব, সেও তো আমারে তাড়ায় দিল। দরজা তোমার খোলা আছে, কারণ তুমি তো বলেছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দা যত অপরাধ করো আমার দরওয়াজা ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি অন্তরে জোশ মেরেছে, তার অন্তরে মায়া লাগছে, কারণ সারা পৃথিবীর মানুষদের স্রষ্টা একজন, তিনি হলেন কে? আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আইসা হাজির। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে টাইম মতো খাবার খাওয়ায় কে? আল্লাহর রাসূল বলল, জিবরাইল আজকে এমন কথা কেন? কথার সুর তো পাল্টে গিয়েছে। রাসূলুল্লাহ বলেন, সবার রিজিক তো আল্লাহ দেয়। সমুদ্রের একটা ক্ষুদ্র প্রাণীও যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, সেই খাবারটাও টাইম মতো পৌঁছায়া দেয় কে? আল্লাহ। এবার জিবরাইল বলতে আছে, আল্লাহর হাবিব, সারা পৃথিবীর সমস্ত মানব দানবের স্রষ্টাকে আল্লাহ পাক জানতে চাইছে আপনার মুখ থেকে। আল্লাহর রাসূল বলেন, সারা পৃথিবীর সমস্ত মানব জাতির সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন কে? ওগো আল্লাহর হাবিব, রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, কেউ যদি ফায়সা কাজ করে, খারাপ কাজ করে, অপরাধ করে, জঘন্যতম পাপে লিপ্ত হয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। অপরাধ করার পরে সে যদি আল্লাহরে স্মরণ করে, অপরাধ করার পরে সে যদি নীরবে বলে, আয় আল্লাহ আমি অপরাধ করেছি, দরজা তো তোমারটা খোলা, বাকি দরওয়াজা বন্ধ হয়ে গেছে। বাসায় গেলে বাচ্চার হাতে যখন চকলেট দেন, বাচ্চা খুশি। আমি যখন আমার বাচ্চার হাতে একটা চকলেট ধরায় দিই, বাচ্চা খুশি, গলা জড়ায় ধইরা বলে, আব্বু তোমার মতো ভালো কেউ নেই। তখন চিন্তায় পড়ে যাই, বাচ্চা তো জানে না বাপ গোপনে কত পাপ করছি। বাচ্চায় যদি জানতো আমার বাবা গুনাহগার, তাহলে কোনোদিন বাচ্চা আমারে বাপ বইলা ডাকতো না। কথা ঠিক না ব্যাঠিক? গোপনে, নীরবে, আড়ালে কত রকমের পাপে লিপ্ত হয়েছেন। পৃথিবীর কেউ যেটা দেখে নাই, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সেটা দেখছেন একজন, তিনি হলেন কে? আল্লাহ। হে যুবক, দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়া আছেন আপনি, আর আপনার দিকে তাকাইয়া আছে আপনার আল্লাহ। আপনি তাকাইয়া আছেন মোবাইলের দিকে, আর আপনার রব তাকাইয়া আছে আপনার দিকে। এই যে গত 5-6 দিন আগে আমাদের চোখের সামনে দেখলাম অ্যাম্বুলেন্সের ভিতরে 3 যুবক বসা, 3 জন যুবক বসা, সেখানে একজন অসুস্থ ব্যক্তি ছিল, 4 জন মোট ছিল। কিন্তু আশ্চর্য বিষয় হলো, কল্পনাই করতে পারে নাই যে অ্যাম্বুলেন্সের ভিতরে আগুন লাগবে। এই সাভার রেডিও কলোনিতে আমাদের 2 গাড়ির সামনে তাকায়া দেখলাম হঠাৎ একটা গাড়িতে আগুন লাগছে। কয়েকবার চিৎকারের আওয়াজ পাইছি, বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে? যার যার মতো চলতেছে, পানি মারলেও আগুন নিবে না, গ্যাসের আগুন। মুহূর্তের ভিতরে দেখলাম লাশ পুইরা কয়লা হয়ে গেছে। তো কার কোথায় মৃত্যু লিখে রেখেছে পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন কে? আল্লাহরে ডরান। প্রিয় ভাইরা আমার, যখন এই যুবক চিৎকার মেরে বলল, রব্বুল আলামিন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, গোপনেও যেটা করি সেটাও তো আপনি দেখেন। আপনার রাসূল আমারে তাড়ায়া দিছে, আমি এখন যাব কোথায়? আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায়া দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। কেউ যদি অপরাধ করার পরে গোপনে ক্ষমা চায়, গোপনে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি গোপনে অপরাধ করার পরে অথবা প্রকাশ্যে পাপাচারে লিপ্ত হওয়ার পরে আল্লাহরে স্মরণ করে, আল্লাহ পাক বলেন, নবী জানায়া দেন, আল্লাহকে স্মরণ করার কারণে তার সমস্ত গুনাহ মাফ করে দিব। এই যুবককে ডাইকা নিয়ে আসেন। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে পাঠিয়ে দিল, যাও গিয়া যুবকরে বলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের কষ্ট বুঝতে পারছে। কাপন চুরির গুনাহ, জিনার গুনাহ সব মাফ করিয়া রব্বুল আলামিন তার নামটা জান্নাতের মেহমানদের খাতায় লেখা দিছে।
हर गुरीदे देने तू तैयारो है, जो ना मांगे उससे तू बेजारो है। যে আপনাদেরকে শুনাইছি যে যার ভিতরে ঈমান আছে না নাই কার ভিতরে, এটা বুঝার হলো একটা মিশিং। ক্বালা ইদা সাররাতা হাসানা ওয়া সাআতকা সাইয়্যা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন আপনার অন্তরে শান্তি দিবে, ভালো কাজ যখন আপনার অন্তরে প্রশান্তি দিবে, তখন বুঝবেন আপনার ভিতরে কি আছে, ঈমান আছে। খারাপ কাজ যখন আপনার অন্তরে অশান্তি দিবে, তো বুঝবেন আপনার ভিতরে কি আছে, ঈমান আছে। প্রিয় ভাইরা আমার, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তিন শ্রেণীর মানুষ ক্ষতির থেকে মুক্তি, যার ভিতরে ঈমান আছে। ঈমানের প্রথম দাবি হলো 5 ওয়াক্ত নামাজ। কথা কন না কা? ঈমান মুখে মুখে বললে হবে না, আর নামাজ মুখে মুখে বললে হবে না। এই নামাজ একে অপরকে দাওয়াতের কথা মানি। পার্লামেন্টে যদি নামাজের আইন পাশ করা হইতো, বাংলাদেশে কোনো বেনামাজি পাওয়া যাইত না। প্রিয় ভাইয়েরা আমার, কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। রব্বুল আলামিন বলেন, যখন আমি তোমাদের মাঝখান থেকে কাউরে ক্ষমতায় চেহার দিব, ক্ষমতায় বসাবো, যখন কোন মুসলমানকে রব্বুল আলামিন সংসদে পাঠাবে, তখন তাদের প্রথম কাজ হলো সংসদে নামাজের আইন পাশ করা। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বা ঠিক? তাদের প্রথম দায়িত্ব নামাজের আইন পাশ করা। অতএব নামাজিওয়ালা নেতার পিছনে থাকতে চাই, হারামখোর সুদখোর মদারু নেতার পিছনে থাকতে চাই না। যে বলবে নামাজ চাই, যে বলবে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, যে শরিয়া আইনে বিশ্বাসী, আমরা তাদেরকে চাই। যে বলবে কোরআনের আইন চাই না, মুসলমান হিসাবে তারেও আমরা চাই না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে ঈমান, এক নম্বরে ঈমান। যার ঈমান যত ভালো, তার আমল তত ভালো। যার ঈমান যত মজবুত, তার আখলাক তত সুন্দর। আগের যুগে বাচ্চাদের ভিতরেও ঈমান ছিল। এই যুগে 80 বছরের মুরব্বী নামাজ বাদ দিয়া চায়ের দোকানে বিড়ি আর চা নিয়ে ব্যস্ত থাকে, টিভি নিয়ে ব্যস্ত থাকে। কোন হুজুরে কয় রাকাত নামাজ বেশি পড়লো কম পড়লো, এগুলো নিয়ে সমালোচনা চায়ের দোকানে বেশি। অথচ মাইয়ে নামাজ পড়ে না, খবর নাই। বউ নামাজ পড়ে না, এই খবরও নাই। নিজের ছেলে মেয়ে আউরা কাউরা, খবর নাই। সারাদিন খালি হুজুরের নিয়ে ঠেলা ঠেলি। প্রিয় ভাইয়েরা আমার, আগের যুগে বাচ্চাদের ভিতরে ঈমান ছিল। উয়ুনুল হিকায়াতে আসছে, বাপ আর ছেলে দুইজনে হাঁটতেছে রাস্তা।